অ্যাবনর্মালিটি মানে রিজিওনাল মোশন অ্যাবনর্মালিটি, RWMA, রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, নামটা শুনেছিস? তাহলে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি বলে কোনো বস্তু নেই। বুঝতে পারলাম? This is your parasternal long axis view, this is LV, this is LA, this is aorta। এই তিনটে জিনিস দেখা হয়, আর কিছু দেখা হয় না এখানে। parasternal long axis view এই তিনটে জিনিস দেখার জন্য। IVSD, this is your septum diameter, just এইগুলো দেখতে। IV posterior, LVPWD, LV posterior wall diameter, এইটা হলো LVIDD, left ventricular internal diameter in diastole, এইটা এসে গেছে। এটা সিস্টল, এটা মোটা, এটা ডায়াস্টল। ডায়াস্টল সিস্টল, ডায়াস্টল সিস্টল, ডায়াস্টল সিস্টল। তো LVIDD মানে LV ইন্টারনাল ডায়ামিটার ইন ডায়াস্টল, LVIDS এইটা LVIDS, তো ইন্টারনাল ডায়ামিটার ইন সিস্টল, ঠিক আছে। EF ইজেকশন ফ্র্যাকশন 64, নরমাল EF কত 55 টু মোর দ্যান 55 হয়ে গেল। তাহলে নরমাল আমি এরপর কি দেখছি, এটাকে কি ছিল, LV ছিল, এটা আরোটা, এটা LA, তাহলে আমার A1 LA, তো দিস ইজ ইওর LA, দিস ইজ ইওর LA, ঠিক আছে। এই আমার অ্যাওরিক ডায়ামিটার মাপলাম 30, এই আমার লেফট অ্যাক্সিয়াল ডায়ামিটার মাপলাম 36, 45 এর উপরে না গেলে LA ডাইমেনশন নরমাল হলো। মোস্ট হাতি ধরা জিনিস নেই, ঠিক আছে। This is your parasternal short axis, যে এলভিটা তুই ওই লং অ্যাক্সিসে দেখলি ওটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। ঘোরানোর পরে পরে দেখবি, তো দিস ইজ ইওর এলভি, ইট ইজ কন্ট্রাক্টেড অ্যাবসলিউটলি নরমালি। চলো এবার হলো এপিকাল ফোর্থ চেম্বার, দিস ইজ ইওর এলভি, দিস ইজ এলএ, দিস ইজ আরবি, দিস ইজ আরএ, দিস ইজ আউটার। এটা অ্যাকচুয়ালি 5 চেম্বার দিচ্ছি। ইয়া আমি মেডিকেল ডিরেক্টর। হ্যাঁ বলুন। ঠিকঠাক আছে? সবই ছাড়তে হবে, এটাও ছাড়তে হবে, ওটাও ছাড়তে হবে। এই যে টোটাল অ্যাঙ্গেলটা মানে এখান থেকে লিড থ্রি যদি নেগেটিভ হয়, তাহলে লিড থ্রি থেকে একটা 90 ডিগ্রি যদি কিছু একটা ধরি, তার মোর লেফট সাইডে অ্যাক্সিসটা চলে গেছে, কিন্তু 1 এর থেকে মাইনাসে গেছে কি নেই সেটা তোকে তখনই বুঝতে হবে যদি এভিএফ আইসোইলেকট্রিক থেকে নেগেটিভের দিকে যায়। যদি এভিএফ পজিটিভ থাকে তার মানে কিন্তু, এভিএফ যদি পজিটিভ থাকে তার মানে কিন্তু এটা নেগেটিভের দিকে যায়নি। সো অ্যাক্সিস ইজ মোর টুয়ার্ডস 0 to 30। গট ইট? বোঝা গেল? ঠিক আছে। সো যেটা পয়েন্ট সেটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস যেটা 0 to 90 এর মধ্যে থাকছে, হ্যাঁ অনেক সময় বলে -30 to 90 এর মধ্যে, বাট অল প্র্যাকটিক্যাল পারপাস দিস ইজ ইওর কোয়াড্রেন্ট হোয়ার দ্য নর্মাল অ্যাক্সিস উইল লাই, ঠিক আছে। তাহলে এইটা যদি আমার বোঝা যায়, তো একটার পর একটা ইসিজি ইন্টারপ্রিটেশন করে অ্যাক্সিস কোথায় আছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আমার থেকে কি কি তোরা পাবি আর কি কি তোরা চাস সেটা বলে নি, আজকে প্রথম দিন, ঠিক আছে। তাহলে কি কি তোরা পাবি আর কি কি তোরা চাস, আমি যেটা তোদের দিতে পারবো সেটা হচ্ছে ইসিজিটা যে কোনো এমডি মেডিসিনের থেকে তোদেরকে আমি এক্সপার্ট করে দিতে পারবো। মানে এমডি মেডিসিন যেটা পারবে না ইসিজি ইন্টারপ্রেট করতে, সেই রকম ইন্টারপ্রিটেশন আমি তোদের দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তার জন্য ধর আমার এই তোর ওপিডি ইকো করতে করতে আমি যা ক্লাস করবো তাতে আমার মোটামুটি 10টা ক্লাসে আমি তোকে মোটামুটি ইসিজিতে আমি রাজা করে দিতে পারবো, এইটা করতে পারবো। আর ক্লিনিক্স, কার্ডিয়াক ক্লিনিক্স যদি চটাস, কারণ তোদের এমবিবিএস ফাইনালে একটা কার্ডিওভাস্কুলার কেস করবে, ঠিক আছে। বাকি কেস কিন্তু করবে জিআই আর নিউরো করবে। কার্ডিও কেসটা আমি তোদেরকে ভালো করে ট্রেন করে দিতে পারবো, ঠিক আছে। তোরা বল আগে কোনটা করবে, কার্ডিও কেস না ইসিজি? কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি ইসিজি, আমি তোকে বলছি আমার এক্সপেরিয়েন্সে বলছি, আমার এক্সপেরিয়েন্সে তোকে বলছি। হ্যাঁ, ইসিজি কেন আমি তোদেরকে প্রথম নিয়ে দেখ, কার্ডিও কেস তোদেরকে পরীক্ষা দিতে এখনো 3 বছর দেরি আছে, 2.5 বছর দেরি আছে কাইন্ড অফ, তাই না? কাইন্ড অফ 2.5 বছর দেরি আছে, ইজন্ট ইট? হ্যাঁ, 1 বছর কেন বলছিস, তুই থার্ড ইয়ার তো 1.5 বছর মিনিমাম, তাই না? তাহলে এখনো তো 1-1.5 বছর দেরি আছে। বাট ইসিজির ফাইন্ডিংসটা বেসটা যদি ভালো করে সলিড না হয়, পরে কি থাকবে পরীক্ষা তুই এমনিও পাস করবি অমনিও পাস করবি, তোরাও জানিস এটা, ঠিক আছে। কিন্তু ইসিজি যদি তোর বেস স্ট্রং না হয়, পরে গিয়ে কিন্তু প্রবলেম করবি, রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে কিন্তু প্রবলেম করবি। তাহলে ইসিজি বেস স্ট্রং করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তোদের যখন কিছুটা পড়া হয়ে গেছে, তাহলে আমি চাইছি যে একটা একটা ইসিজি দেখাবো, তার অ্যাক্সিস এবং বাকি জিনিসগুলো তোদেরকে দেখাবো। ইজ দেয়ার এনি অ্যাবনর্মালিটি অর ইজ দেয়ার এনি, মানে নর্মাল থাকলেও হোয়াট আর দ্য উইদিন নর্মাল লিমিটস, হোয়াট আর দ্য নর্মাল লিমিটস, সেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে রাজি? কিন্তু গল্প হচ্ছে একটু টাইম কনজিউমিং, কারণ আমি ওপিডি করি, ইকো করি, তার মধ্যে ব্যাপারটা করতে হবে। ঠিক আছে, তাড়াহুড়ো করলে হবে না। রাজি থাকলে উই আর অন। রাজি কি রাজি? টাইম কনজিউমিং, কিন্তু আগে থেকে টাইম হচ্ছে আমি 1টা থেকে 4টে অবধি থাকি। ঠিক আছে, 12:30 থেকে 4টে অবধি থাকি। 12:30 থেকে 4টে অবধি আমি ধর 25টা ওপিডি দেখলাম। 25টা ওপিডি মানে প্রত্যেকটা পেশেন্টের কাছে 2-3টে করে ইসিজি থাকে, তাহলে 50টা ইসিজি তোর হাতে গরম হলো। তাহলে তার মধ্যে ধর তোর 30% নর্মাল ইসিজি আছে আর 70% অ্যাবনর্মাল ইসিজি আছে। তাহলে তুই নর্মাল ইসিজি ভ্যারিয়েন্ট গুলো বুঝলি, আর অ্যাবনর্মাল ইসিজি কি সেগুলো বুঝলি। ঠিক আছে, অ্যাবনর্মালিটি কোন দিকে থাকতে পারে? অ্যাবনর্মালিটি অ্যাক্সিসে থাকতে পারে, অ্যাবনর্মালিটি কিউআরএসে থাকতে পারে, অ্যাবনর্মালিটি এসটি সেগমেন্টে থাকতে পারে, অ্যাবনর্মালিটি রিদমে থাকতে পারে। ঠিক আছে, অ্যাবনর্মালিটি স্ট্রাকচারে থাকতে পারে। এই সবকটা অ্যাবনর্মালিটি এক করে বুঝতে হবে। ঠিক আছে, তো ইসিজিটা ধর 5, 6টা, 7টা, 8টা, 9টা ক্লাস করে নিলে কি হবে, তোরা ইসিজিটা খুব কনফিডেন্ট। তারপরে আমি কি করবো, ধর পেশেন্ট এলো, এই ইসিজিটা বল। ঠিক আছে, তখন তোরা দেখতে পেলি যে তোরা বলতে পারছিস, তাহলে তোদের কনফিডেন্স বিল্ড আপটা বেশি হবে। হ্যাঁ, কারণ ক্লিনিক্সে যখন তোদেরকে ক্রস করবে, তখন 3টে জিনিসে ক্রস করে। একটা হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি যদি কোনোভাবে পার করে দিতে পারিস এমবিবিএস লেভেলে, তার মানে তোরা পাস করে গেছিস। ঠিক আছে, এগুলো হচ্ছে ফান্ডা। হ্যাঁ, হিস্ট্রি থেকে ক্লিনিক্স এক্সামিনেশন পর্যন্ত ধর, মানে ক্লিনিক্স এক্সামিনেশন যা হচ্ছে ধর 20 to 30% পেশেন্ট, মানে স্টুডেন্ট। ঠিক আছে, 70% হিস্ট্রিতে তাদের পরীক্ষা শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে হিস্ট্রি থেকে যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন যাস, ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিন্তু তোদের ইসিজি নিয়ে তখন ক্রস করবে। প্লাস তোদের তো আলাদা করে টেবিল আছে, সেখানে ইসিজি নিয়ে ক্রস করবে। ঠিক আছে, ইসিজি একটা মেজর ক্রস করার জায়গা। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটাই তো পরীক্ষার পাস করাটা বটে না। পরে যখন লিভার ওয়ার্ল্ডে যখন যাবি, তখন আমরা দেখেছি যে প্রচুর এমনি মেডিসিন ডাক্তার, হ্যাঁ, ভুলভাল ইসিজি ইন্টারপ্রিটেশন। তাহলে ইসিজির ফাউন্ডেশন স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি আছে ইসিজিটাতে? একটা ইসিজি ইন্টারপ্রিট করতে গেলে কি কি করতে হয় বল? কি কি করতে হয় বল? কি কি দেখতে হয়? একটা ইসিজি তোকে দেওয়া হলো, তোর তো মোটামুটি 10টা ক্লাস হয়ে গেছে। একটা ইসিজি তোকে দেওয়া হলো, অ্যাক্সিস ইউ আর রাইট, 0 to 30 মিনিট। আর কি কি দেখতে হয়? হার্ট রেট বলো, রেট রিদম, রেট কি কি দেখতে হয়? হোয়াট আর দ্য পয়েন্টস? রেট, রিদম, অ্যাক্সিস, আর পুরো ওয়েব, প্রত্যেকটা ওয়েভ। কি কি ওয়েভ আছে? পি ওয়েভ, তারপর কিউআরএস, না তার সিস্টেমেটিক্যালি বলো। পি ওয়েভ, তারপরে পিআর ইন্টারভাল, তারপরে কি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, আরএস প্যাটার্ন, এসটি সেগমেন্ট, টি ওয়েভ, টি ওয়েভের মানে আফটার ডিপোলারাইজেশন প্যাটার্ন, আইসোইলেকট্রিক লাইন। আর কি দেখতে হয়? হোয়াট ইজ জে পয়েন্ট? জে পয়েন্ট, হ্যাঁ বল। আর পয়েন্ট আর এস পয়েন্টের মিলিত স্থান, যেটা আইসোইলেকট্রিক লাইনে এসে মেশে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ জে পয়েন্ট? আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড বললে হবে না। একটা ইসিজিতে যখনই তুমি কিছু একটা ইন্টারপ্রিটেশন করো, তোমাকে মিলিসেকেন্ড বলতে হবে। কত মিলিসেকেন্ড আপওয়ার্ড, কত মিলিসেকেন্ড ডাউনওয়ার্ড। যে পয়েন্টের সিগনিফিকেন্স কি, কখন লাগে, পড়েছিস কি? না পড়লে আমি বলবো, না পড়লে আমি বলবো। যেহেতু তোমরা বলেছিস ক্লাস করেছিস বলে আমি মায়োকার্ডিয়াল ইসচিমিয়া ইসিজিতে কি করে বুঝবো? এসটি সেগমেন্ট আর্লি রিপোলারাইজেশন বলে কোনো টার্মের নাম শুনেছিস? আর্লি রিপোলারাইজেশন কি জিনিস সেটা? হোয়াট ইজ আর্লি রিপোলারাইজেশন? একটু যেহেতু পড়েছিস বলে, মানে বেশ কয়েকটা ক্লাস করেছিস বলে একটু স্ক্যাটার করছি, বলে আমি মানে সিস্টেমেটিক্যালি পড়বো। দেখ এ পেছনে আছে কিছু দেখতে পাচ্ছিস? এখানে হবে না স্যার, ইউতে হলে ভালো হলো। আইছি অল স্যার অডিও ভিজুয়াল এই তো মেশিনটা ওখানে লাগাবো কেন? হ্যাঁ, নেক্সট দিনটাকে ওখানে লাগাবো, নেক্সট দিনটাকে ওখানে লাগাবো, ওখানে করতে করতেই দেবো। কি আছে ওপিডিতে?
ওপিডি তো যাওয়া হবে না ডেমো রুমে স্যার। তাহলে ভালো হবে যেটা মানে ওপিডিটা প্যাথোডেমোনিমে হোক না তাহলে তো হ্যাঁ তাই না ওপিডিটা প্যাথোডেমোনিমে হোক ওটা কোনো ব্যাপার না। আরে ভাই সবসময় মাল্টিটাস্কিং ডাক্তাররা সবসময় মাল্টিটাস্কিং করে দেখছিস তো কয়েকদিন ধরে কি চলছে সব মাল্টিটাস্কিং চলছে বুঝছেন কি তাহলে ওপিডিটা প্যাথোডেমোনিমে হোক হ্যাঁ তাহলে অডিও ভিজুয়াল আছে পড়ানো যাবে আর পেশেন্টকে ছাড়া যাবে ঠিক আছে আর পেশেন্ট তো বেশ স্যাটিসফাইড হবে হ্যাঁ তাই না আচ্ছা দেখ এই তোর আইসোলেট্রিক লাইন এই ধর তোর পি আর ইন্টারভাল কিউ আর এস টি দিস ইজ ইওর জে পয়েন্ট হ্যাঁ নাও ইফ দিস জে পয়েন্ট ইজ মোর দেন 2 মিলিসেকেন্ড ঠিক আছে দেন ইট ইজ সিগনিফিক্যান্ট বাট but the J point is not elevated. So many of the MD medicine doctors are referring to us for patient as ST elevation myocardial infarction where the J point is at the isoelectric line but only the upsloping of ST is elevated. So that was actually early representation of not the ST elevated myocardial infarction. একটু বেশি অ্যাডভান্স করে দিলাম আচ্ছা আর কি কি আছে পি দেখলি পি আর ইন্টারভাল কত পি আর ইন্টারভাল আচ্ছা রেটটা বললি না রেট বল শুধু তুই কেন ভাই সবাই বল না আমরা যখন ছাত্র ছিলাম না হ্যাঁ ভাবতাম স্যার আমার দিকে না তাকালেই ভালো হয় 75 বিটস per minute কেন বললি sir RR interval there are কিভাবে দেখছিস so there are 4 large squares Fine. so 300 by 300 by ফ্যান্টাস্টিক যদি ইরেগুলার হয় ইরেগুলার কখন কখন হতে পারে so tachycardia or tachycardia or bradycardia in the ট্যাকিকার্ডিয়ার ডেফিনিশন কি ব্র্যাডিকার্ডিয়ার ডেফিনিশন কি আমি বলেছি হার্ট রেট তুই ট্যাকিকার্ডিয়ার দিকে যাচ্ছিস কেন দেখ একটা এমবিবিএস এর পরীক্ষা দেওয়া হচ্ছে একটা আর্ট ঠিক আছে দাঁড়া দেখ পরীক্ষা দেওয়া হচ্ছে একটা আর্ট যা তুই মুখ দিয়ে তোর বেরোবে সেখান থেকে ক্যাচ করে কোশ্চেন আসবে ঠিক আছে তুই যেমন কিছু জানিস না যে তুই কি ইয়ে করবি ঠিক আছে এক্সামিনারও কিন্তু কিছু জানে না যে তুই কি বলবি এক্সামিনার তোর মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটাকে ভাবে ধরবে ধরে সেখান থেকে ঢুকবে আর তুই হয়তো দিতে গেলি ইসিজি সেখান থেকে তোকে চলে গেল হচ্ছে তোর অ্যারিথমিয়ার চ্যাপ্টারে চলে গেল মানে অ্যারিথমিয়া থেকে চাপতে শুরু করবে ঠিক আছে সো ইট ইজ ইয়োর ডিউটি টু মেক আ ট্র্যাক of what are the questions you invite. That is the most important art to pass an MBBS or MD or DM যাই বলিস না কেন কোনো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে তোর আর্ট হচ্ছে তুই এক্সামিনারকে ডিকটেট করবি যে আমি কোন দিকে ঢুকবো ঠিক আছে আরে হয়ে যাবে না 2 মিনিটের হয়ে যাবে তুই এক্সামিনারকে ডিকটেট করবি যে তুই কোন দিকে যাবি এক্সামিনার যেন তোকে ডিকটেট না করে যেমন তোকে আমি জিজ্ঞেস করেছি ইরেগুলার আর ইন্টারভাল মানে ইরেগুলার ইয়ে কিসে হয় ঠিক আছে তুই ট্যাকিয়াল ব্র্যাডিতে ঢুকলি ও বলল ট্যাকিব্র্যাডি হোয়াট ইজ ট্যাকিব্র্যাডি সিনড্রোম না বললি তো ট্যাকিব্র্যাডি তাহলে নেক্সট কোশ্চেন হয়ে যাবে হোয়াট ইজ ট্যাকিব্র্যাডি সিনড্রোম বুঝেছিস তুই ঢুকে গেলি অন্যদিকে না আমি বলছি ট্যাকিব্র্যাডি হবে না ট্যাকিব্র্যাডি হবে না নো ডিফাইন ট্যাকিব্র্যাডি না তুই ঢুকে গেলি অন্যদিকে পুরো ট্যাকিকার্ডিয়া মোর দ্যান 100 মিনিট হোয়াট ইজ ট্যাকিব্র্যাডি তোকে আমি ট্যাকিকার্ডিয়া জিজ্ঞেস করি হোয়াট ইজ ট্যাকিব্র্যাডি সিনড্রোম বল এবারে তুই দেখুন বলি না এটা ট্যাকিব্র্যাডি হবে না দেন হোয়াট ট্যাকিব্র্যাডি বুঝতে পেরেছিস তাহলে when before uttering any word in your examination be it MBBS be it MD be it DM be it FRCP MRCP যেখানেই হোক না কেন without uttering any word you have to be completely sure যে তার consequence তুই নিতে পারছিস কিনা ঠিক আছে সো যেটা তোকে জিজ্ঞেস করবে জাস্ট ওইটুকু বলবি করে আটকে যাবি let him invite the question don't lead him to invite questions বুঝা গেল তাহলে তোকে বললাম ইরেগুলার হার্ট রেট কিছু হয় কমননেস দ্যাট শুড বি আনসার নাথিং এলস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন টু আর আমি কিছু বলবো না ঠিক আছে তারপর আমার কিছু আর কিসে হয় অ্যাট্রিয়াল নাও হোয়াট ইজ অ্যাট্রিয়াল পড়েছিস না পড়লে কিছু নেই জাস্ট একটা ফ্রেন্ডলি ডিসকাশন নাথিং এলস আজকে তো ফার্স্ট ইয়ার তো জাস্ট আমি কিরকম কি করবো সেটা আমি একটা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি বুঝতে পারছিস পেছন বারে মারামারি করবে ঠিক আছে সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফ্লাটার আর সিস্টেম এবার তুই যখনই বললি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফ্লাটার তোকে বলবে যে দিস ইজ নট দ্য ওয়ে টু আনসার তোকে যখন বলা হয় যে ইরেগুলার হার্ট রেট কিসে হয় ইউ শুড বি অ্যানসারিং ইট ইন এ সিস্টেমেটিক ওয়ে what are the abnormalities of atrial rhythm
হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ নোডাল রিদম, হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ ভেন্ট্রিকুলার রিদম, এইভাবে বলতে হবে। ঠিক আছে, অ্যাট্রিয়াল রিদমে কি কি অ্যাবনর্মালিটি আছে, নোডাল রিদমে কি কি অ্যাবনর্মালিটি আছে, ভেন্ট্রিকুলার রিদমে কি কি অ্যাবনর্মালিটি আছে, এইরকম ভাবে বলতে হবে। ঠিক আছে, অ্যাট্রিয়াল রিদমে কি কি অ্যাবনর্মালিটি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, মেইনলি এই তিনটে। ঠিক আছে, নোডালে কি কি আছে, নোডালে কি কি আছে, এভিআরটি, এভিএনআরটি, এগুলো কি ইরেগুলার হার্ট রেট না রেগুলার হার্ট রেট, কি হয়? আচ্ছা, তো এভিএনআরটি ডেফিনিশন বলো কি, হোয়াট ইজ এভিএনআরটি ইন এ ভেরি 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 সিম্পল ওয়ে। আমি কপি ডেফিনিশন চাইছি। এভিএনআরটি গল্পটা কি, কোথায় থাকে? খুব ইজি জিনিস, দেখ এত মাথা ঘামানোর কিচ্ছু নেই, ভেরি ইজি জিনিস। ঠিক আছে, দিস ইজ নোট, ঠিক আছে তো? হ্যাঁ, দিস ইজ ইউর নোট। ঠিক আছে, এইটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। ঠিক আছে, যদি সার্কিটটা নোডের মধ্যে থাকে, মানে রিএন্ট্রান্ট সার্কিটটা যদি নোডের মধ্যে থাকে, ঠিক আছে, এভি নোড রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, যদি নোডের মধ্যে থাকে তাহলে এভি নোড রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, এভি নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, এভিএনআরটি হলো। আর যদি নোডের বাইরে রিএন্ট্রান্ট সার্কিট থাকে দেন এভিআরটি, সো এভি রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে এভি নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া ইজ স্মলার অর মাইক্রো সার্কিট, এভিআরটি হচ্ছে ম্যাক্রো সার্কিট। ঠিক আছে, এবারে এভিআরটি অনেক ভ্যারিয়েশন, তবে মাথা চাপ দেওয়ার কিছু নেই, জাস্ট সিচুয়েশনটা বুঝে নেই যে কি হতে পারে, নোডে আছে না নোডের বাইরে আছে, হয়ে গেল। নোডে থাকুক চাই নোডের বাইরে থাকুক, এভিএনআরটি এভিআরটি রেগুলার হয় না ইরেগুলার হয়? রেগুলার হয়। তাহলে কমনেস্ট আরেকটা ইরেগুলার হার্ট রেট কি? কমনেস্ট একটা পিএসসি বা পিডিসি হচ্ছে কমনেস্ট পিএসসি বা পিডিসি, একটা প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কমপ্লেক্স। ঠিক আছে, আমাদেরকে ফিজিশিয়ান রেফার করলো যে ইরেগুলার হার্ট রেট, আমরা বললাম তাহলে বোধহয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এই যে মালটা পিডিসি আসছে, দুটো তিনটে বিটল পর্যন্ত পিডিসি আসছে, সেটা কি ইরেগুলার হার্ট রেট? সো পিডিসি ক্যান বি ইরেগুলারিটি হুইচ ইজ এ নরমাল ফেনোমেনন। কখন পিডিসি অ্যাবনরমাল ফেনোমেনন? 24 ঘন্টার মধ্যে যদি একটা হল্টার করে 10,000 বিটসের বেশি পাওয়া যায় পিডিসি, তবে অ্যাবনরমাল, তার আগে পর্যন্ত নরমাল। বুঝা গেল? সো আমি তোদেরকে যেটা বলবো, হ্যাঁ আমি তো বুঝতে পারছি মামার কি হবে, তো আমি তোদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ইসিজি আমি পড়াবো, কিন্তু আমার সঙ্গে একটু টাইম নিয়ে করতে হবে। ঠিক আছে, 1টা থেকে শুরু হবে, ওপিডি চলাকালীন ইসিজি হবে। ঠিক আছে, পেশেন্ট দেখা হবে, ওপিডি হবে, ইসিজি যেগুলো হবে সেগুলো একটা দিন আর লাঞ্চ তো আরে লাঞ্চ আমি 2 মিনিটে বললাম পড়া ফোনে রে ভাই, ইম্পর্টেন্ট জিনিস। তোদের যদি ভালো লাগে তবেই ভালো, তোদের যদি ভালো লাগে তোরা 2 মিনিটে লাঞ্চ শেষ করতে পারবি, 1 মিনিটে লাঞ্চ শেষ করতে পারবি, আমি 2 মিনিটে লাঞ্চ শেষ করে আসি। আরে আমি করার কিছু নেই, আমি একটা চলে আসবো, দেখেছিস? তাই তোদের কাজ কি, কত নম্বর ওপিডি আছে 17 নম্বর জিজ্ঞেস করে তুই আসবি, আসার সঙ্গে সঙ্গে আমি ইসিতে বোম্বার্ডমেন্ট করবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোদেরকে যেটা দেখাবো বা বলবো যেগুলো কাজের জিনিস, সেটা হচ্ছে আমি ইসিজি ভবিষ্যতে এমন ভাবে রিড করতে পারবো যাতে যেকোনো এমনি মেডিসিন তোর কাছে ঘোল খেয়ে যায়। ঠিক আছে, আর বেসিক জিনিসগুলো যে তুমি একটা এক্সামিনেশন যখন দিচ্ছ, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, হাউ টু ফেস আ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ, হাউ টু লিড দ্য এক্সামিনার অ্যাকর্ডিং টু ইয়োর গুড এরিয়াস, মানে যেগুলো তোর স্ট্রং এরিয়াস, নট তোর উইক এরিয়াস। মানে ও যখন একটা ট্যাকিকার্ডি করে দিল, ওকে ট্যাকিকার্ডি নিয়ে গিয়ে ওকে ফেল করিয়েছে, গল্পটা কাইন্ড অফ দ্যাট। ঠিক আছে, তো এইরকম লাইনে কিভাবে করতে হয় সেই আর্টটা শেখাবো। গট ইট? তারপরে ক্লিনিক্স।